বলবেন? দেখুন, কোটা সংস্কার নিয়ে আন্দোলন শুরু হয়েছিল। তারপরে একটা শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে একাধিক ছাত্র যুবককে হত্যা করা, এর বিরোধিতা করেছি। সত্যি খারাপ লেগেছে, আমরা বাঙালি হিসেবে একটা বাঙালি যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তারপরে আন্দোলনের তীব্রতা উঠেছিল। সুপ্রিম কোর্ট একটা তাদের বাংলাদেশের সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছিল। অবশেষে আজকে শুনলাম বাংলাদেশের সরকার, বর্তমান যে সরকার প্রধান ছিলেন সরকার, তিনি পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন। ব্যাপারটা হচ্ছে এটা ইন্টারন্যাশনাল ইস্যু, আন্তর্জাতিক বিষয়। আমাদের দেশের কূটনীতিক যারা আছেন বা যারা কূটনীতি যেটা হয়, ইন্টারন্যাশনাল ইস্যু আমাদের দেশের যেগুলো আছে সেইগুলোর বাইরে তো আমি গিয়ে কিছু মন্তব্য করতে পারি না। তারপরে শুধু আমার এতটুকু কারণ এখনও যারা বাংলাদেশে আছেন তারাও কিন্তু বাঙালি। সেই একটা আলাদা একটা আবেগ তাদের প্রতি আমাদের থাকে, বাঙালি বাঙালি একটা বাংলা ভাষায় আমরা কথা বলি। সে এতটুকু আমার একটা বলার এতটুকুই, যে নিরীহ মানুষ না কোনো রকমভাবে এই যে চলছে এর মধ্যে না আক্রান্তের শিকার হয়, এটা দেখার বিষয়। আর ভারত সরকারের কাছে আমি অনুরোধ করব, আমাদের অনেক ভারতবর্ষের লোক এখন বাংলাদেশে আছে, আটকে গিয়েছিল, তাদেরকে নিরাপদে যাতে ফিরিয়ে নিয়ে আসা হয় তার ব্যবস্থা করা। এবং বর্তমানে সেনাপ্রধানের হাতে আছে আমার দেশের সরকার, যাতে সেনাপ্রধানের সাথে যোগাযোগ করে আমাদের দেশের নানা নাগরিক আছে বিভিন্ন কর্মসূত্রে বা জীবনভাবে গিয়েছে, তাদের যেন নিরাপদে থাকে তাদের সুনিশ্চিত করা। একটা যেটা বিষয় ইতিমধ্যে কিন্তু যে আবার প্রধানমন্ত্রী আবার সেটা দখল নিয়েছে ছাত্রছাত্রীরা, দেখা যাচ্ছে শেখ মুজিবুর রহমানের যে মূর্তি, সেই মূর্তিও ভাঙা যাচ্ছে, দেখার ছবি উঠে আসছে এক এক জায়গায় বিভিন্ন জায়গায়, কি বলবেন? স্বাভাবিকভাবে যখন যে কোনো একটা সরকারের পরিবর্তন হচ্ছে, এটা একটা যেন একটা রুলসে পরিণত হয়েছে। এটা যেটা আমাদের রাজ্য হয়েছে, ভোটে হেরে যাওয়ার পরে যে কীভাবে আমাদের হিংসা চলে দেখেছেন তো, সেটা কোনোভাবেই কাম্য নয়। আমি দেখছিলাম বাড়ির রাজাহাঁস, শাড়ি, সবগুলোই একটা করে নিয়ে চলে যাচ্ছে, সোফা নিয়ে যাচ্ছে। যদি এখন সেখানে সেনাবাহিনী আছে, সেটা টেক ওভার করছে, তারা এটাকে নিশ্চিতভাবে কোনটা ভালো কোনটা খারাপ তারা তো আমাদের থেকে ভালো বুঝছে, সেটা সেটা দেখবে। পদত্যাগের পরে কি শান্ত হবে না যে পরিস্থিতি? দেখুন, আমি বাংলাদেশের নাগরিক নয়, আমি আবারও বলছি এটা ইন্টারন্যাশনাল ইস্যু। আমাদের মন্তব্য এই ধরনের আমরা করতে পারি না, কারণ এখানে দেশ অবস্থান নেবে, দেশের একটা বিদেশ নীতি আছে, সেই অনুযায়ী অবস্থান নেবে। এবার বাঙালি হিসাবে আবেগের ব্যাপার আছে, বাঙালি আক্রান্ত হলে যেমন কষ্ট লেগেছে, তো একইভাবে বাংলাদেশ যাতে শান্তি ফিরে আসে, আমি সবসময় চাইবো শান্তি ফিরে আসুক। অখিলগিরি পদত্যাগ করলো, কিন্তু পদত্যাগটা কি শেষ? মুখ্যমন্ত্রী যখন ক্ষমা চেয়েছিলেন অখিলগিরির হয়ে, রাষ্ট্রপতিকে যখন কুরুচিকর মন্তব্য করেছিল, তখনও যদি অখিলগিরি মহাশয়কে ক্ষমা চাওয়াতেন না মুখ্যমন্ত্রী নাচে, তাহলে এই দুর্দিন দেখতে হতো না। অখিলগিরির পাশে দাঁড়িয়েছে তার ছেলে, বলছে বাবা তো আর দুর্নীতি করেনি, বাবা সত্যি কথাটা বলতে গিয়ে আজকে পক্ষপাত হয়েছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে ওনার ছেলের উদ্দেশ্যে এটুকুই বলবো, হয়তো দুর্নীতির খবর আমরা অখিলগিরির কাছ থেকে পাইনি, ঠিক কথা, এটা অস্বীকার করবো না। তারপরেও বলবো, ওনার বাবা অর্থাৎ সম্মানীয় অখিলগিরি মহাশয়ের একটা নিজস্ব একটা পরিচিতির বলতে তিনি একটা রাজ্যের মন্ত্রী, তার বাচনভঙ্গি শব্দ চয়নের ক্ষেত্রেও একজন মন্ত্রীর মতোই তাকে করা উচিত।